দেখেছেন মা প্রায়ই বলেন আমার পেটে একটা শয়তান হয়েছে, এটা জায়েজ কিনা? প্রথম কথা হলো যে মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয়। এটি এক প্রকারের গালি, আবার আহ, এক ধরনের মন্দ উক্তি। কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে, যেটা আহ, শয়তানের ক্ষেত্রে ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয়, মানুষরূপী কিছু লোক আছে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয়। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত। নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত। প্রথমত সাধারণত মানুষ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না, কারণ আমরা জানি না সে আসলে আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে কিনা। শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে, কিন্তু সেটা হলো জেনারেল কথা। আপনার কোনো ব্যক্তি বিশেষকে, কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণেই তাকে আপনি দুষ্ট বলেন, অন্য অনেক কথা বলেন, কিন্তু শয়তান বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন ছিলেন না, অশ্লীল কথা, কটু কথা, বদদোয়ামূলক কথা, এই ধরনের কথা তিনি বলতেন না, গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না। সো সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত। এমডি তাওসিফ হাসান আপনি লিখেছেন, একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায়। সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায়। বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় ওই রোগীর করণীয় কী? বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই, বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে, এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করবেন। অজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, এবং ওই অজুতেই তিনি করবেন। এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না। এবং এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায়, বিধায় তিনি এই অবস্থায় নামাজ পড়বেন। এমনকি তার ওই অবস্থায় যদি কাপড় অপবিত্র হয়, অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন, কারণ তিনি মাজুর। বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা, এটার একেবারেই প্রয়োজন নেই। বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সমস্যার সমাধান হবে। সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে, যে চুক্তির ধারাগুলো প্রকাশ্যে জানানো হবে না। জানা যায় এতে সামরিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও যুক্ত আছে। এ ধরনের গোপনীয় চুক্তির বিষয়ে নাগরিক হিসেবে আমাদের প্রতিক্রিয়া কী হওয়া উচিত? খুবই গর্হিত একটি বিষয়। এনজিও বেসড এই সরকার এমন অনেক কাজ করছে যে কাজের সমালোচনা আমরা আসলে করতে বাধ্য। সাধারণত পলিটিক্যাল বিষয়গুলোতে আমরা কোনো মন্তব্য পারতপক্ষে করি না, কিন্তু সরকার এমন কিছু উদ্যোগ নিচ্ছে যে উদ্যোগগুলো আমাদের সাথে, অর্থাৎ দেশের মানুষের সাথে কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার সামিল। যেমন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ডেকে আনা এখানে, এটা সরকারের রুটিন কাজের মধ্যে পড়ে না, এবং একটা ইন্টারিম গভর্নমেন্টের কাজ হয় না। এটা যে কাজগুলো আসলে নির্বাচিত সরকাররা করতে সাহস পাবে না, সেরকম অনেকগুলো কাজ এনজিও বেসড এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা তলে তলে এই কাজগুলো এখন করিয়ে নিচ্ছে। যেহেতু তাদের জনগণের কাছে জবাবদিহিতা নেই, তারা জনগণের কাছে যেতে হবে না ভোটের জন্য, সো এই চান্সে তারা অনেকগুলো কাজ করে ফেলছে। এই কাজটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে এরকম কোনো গোপন চুক্তি করা, সেরকম একটি কাজ। জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকার কোনোভাবেই জনগণের কাছে লুকিয়ে কোনো চুক্তি করতে পারে না। আমি মনে করি এটা গর্হিত কাজ, এবং এখান থেকে সরকারের সরে আসা উচিত। হামিদুর রহমান রাসেল আপনি লিখেছেন, মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। মায়ের কথা অমান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসেবে গণ্য হবে কিনা? আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গুনাহ হবে কিনা? উভয় সংকটের মধ্যে আছে, করণীয় কী? প্রথম কথা হলো, চাচা এবং ফুফু এরা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, খুব কাছের আত্মীয়। সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতার অবাধ্যকারী হিসেবে, পাপিষ্ঠ বা অপরাধী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন না। কারণ মা বাবার আদেশ নিষেধগুলো আমরা সাধারণত মেনে চলবো, কিন্তু তারা যদি এমন কোনো আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অন্যায্য বা অন্যায়, তাহলে সেটা কিন্তু মেনে চলাটা আমাদের উপরে অবশ্য কর্তব্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, এই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদ আল্লাহ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
আও ফি মাসিয়াতিল্লাহ। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহর মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই। অতএব মা বাবা তারাও সৃষ্টি, তাদের বাধ্যগত আমরা থাকবো, কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয়। আল্লাহর অবাধ্য হওয়ার বিষয়ে যদি তাদের আদেশ থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানব না, বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো, কিংবা অপরাগতার কথা জানাবো, কিংবা অন্য কোনোভাবে সেটাকে ইগনোর করব, কিন্তু আমরা অন্যায় লিপ্ত হব না। এরপরে কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন, সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে? সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন, সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ, হারাম হবে না। কিন্তু এটা পরার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে, আপনার প্রতি কুধারণা পোষণ করবে। এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন, সেটা তো অনুচিত হবে। সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত।